আজকের ভিডিওতে আমি তোমার সঙ্গে তুলে ধরব ওয়াইসি স্কলারশিপের নতুন পেমেন্ট রিলিজ করে দেওয়া হয়েছে। তোমরা জানো যে ওয়াইসি স্কলারশিপে কিন্তু নতুন ফান্ড কিন্তু এসেছে এবং ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সেটা কালকে তোমাদেরকে কিন্তু লাইভ পুরো প্রমাণ সহ কিন্তু টাকা যে ঢুকেছে তার এসএমএসটা তোমার সামনে কিন্তু শেয়ার করেছি। এবং এই যে তোমাদের এর মধ্যে থেকে অনেকে কিন্তু এই ওয়াইসি স্কলারশিপের থেকে কিন্তু টাকা পেয়ে গেছো এবং অনেকে কিন্তু পাওনি। এবং যারা এখনও পর্যন্ত এই ওয়াইসি স্কলারশিপের টাকা কিন্তু পাওনি, তোমাদের কত দিনের মধ্যে টাকা পাবে এবং টাকা পেতে গেলে কি করতে হবে প্রত্যেকটা বিষয় একদম লাইভ পুরো প্রমাণ সহ তোমার সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি। তাই কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি ভিডিওটিতে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবে। প্রথমে বা তোমাদেরকে যে বিষয়টা বলে রাখি, আজকে এবং কালকে কিন্তু ওয়াইসি স্কলারশিপ থেকে কিন্তু পেমেন্ট রিলিজ করে দেওয়া হয়েছে। সেই যে মেসেজটা আজ বা কালকে যে মেসেজটা তোমাদের সঙ্গে কিন্তু একদম শেয়ার করব। কালকে একটা এসএমএস তোমার সঙ্গে শেয়ার করেছি, আজকের এসএমএসটা তোমাদেরকে যে কালকের 12 তারিখ তার ডেট, সেটা ডেটটাই তোমার সামনে বলেছি, ডেট কত তারিখ দেখাচ্ছে সেই ডেট সমেত কিন্তু মেসেজটা তোমার সঙ্গে কিন্তু শেয়ার করব। এবং যাদের অ্যাপ্লিকেশন প্রবলেম আছে বা ছিল তারা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করো এবং ঠিক আছে কীভাবে চেক করো সেটা তোমাদেরকে লাস্টে ভিডিও দেখিয়ে দেবো। এবং আগে তোমার সামনে যে মেসেজটা তোমার সামনে এসেছে সেই মেসেজটা তুলে ধরি কাদেরকে টাকা দেওয়া হয়েছে। তোমরা একটা এসএমএস কিন্তু এখানে দেখতে পাচ্ছ, একজন ভাই তার এসএমএসটি শেয়ার করেছে, তার ওয়াইসি স্কলারশিপে টাকা ঢোকার কথা ছিল এবং টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। তার টাকা ঢোকার পর তোমার সামনে কিন্তু এরকম একটা এসএমএস আসবে। কি লেখা থাকবে? ডিয়ার কাস্টমার, ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ আরএস, দেখতে পাচ্ছ 2960 টাকা ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নাম্বারটা এবং তোমার সামনে দেখাবে। এবং তোমরা যেটা ডেট দেখতে পাচ্ছ 12/6/2024 এসবিআই ব্যাংকে কিন্তু তার টাকাটা কিন্তু এ ভাইয়ের ক্রেডিট হয়েছে এবং এরকম একটা এসএমএস এসেছে। সেই এসএমএসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো বন্ধুরা। এবং এই ধরনের একটা এসএমএস আসবে এবং 12/6/2024 কিন্তু দেখতে পাচ্ছ আগামীকাল কিন্তু এই মেসেজটা এসেছে এবং সেই মেসেজটা তোমার সামনে কিন্তু তুলে ধরলাম। তোমরা জিনিসটা বুঝতে পারলে টাকা কিন্তু ঢুকতে আরম্ভ করেছে, তোমরা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। আর একজন ভাইয়ের এইরকম একটা এসএমএস এসেছে, আর একজন ভাই সেও কিন্তু শেয়ার করেছে এরকমের। তোমরা এসএমএসটা কিন্তু এখানে দেখতে হচ্ছে, ডিয়ার কাস্টমার ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ আরএস 4728 টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বারটা এবং ওটিপি। এবং এটা দেখতে পাচ্ছ টাকাটা কখন ঢুকেছে 12/6/2024, মানে আগামীকালই কিন্তু টাকাগুলো সব কিন্তু ক্রেডিট হয়েছে। পরশু তোমাদেরকে একটা মেসেজ দেখালাম, কালকে একটা মেসেজ দেখতে হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু টাকা কিন্তু পাচ্ছে, তাই টাকা পাইতে কেউ বাকি থাকবে না, সবাই কিন্তু টাকা পেয়ে যাবে। এবং তোমাদের যাদের ওয়াইসি স্কলারশিপে 60% এবং 40% ক্রেডিট হয়নি, তোমাদের ব্যাংকে যাদের এখনও তনিক 60 এবং 40% টাকা ক্রেডিট হয়নি, তোমাদের কিন্তু ব্যাংকে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা চেক করো। এবং ঠিক আছে, কারণ যেহেতু এসএমএস কোনো টেকনিক্যাল কারণে না এলেও কিন্তু তোমাদের হয়তো ব্যাংকে কিন্তু টাকা কিন্তু ঢুকে গেছে। একজন স্টুডেন্ট কিন্তু কাল কমেন্ট করে এরকম বলেছে তার কিন্তু টাকা ঢুকে গেলো, সে কিন্তু ব্যাংকে চেক আপ করেনি, কিন্তু ব্যাংকে চেক আপ করে এসে দেখলো যে তার কিন্তু ওয়াইসি স্কলারশিপে কিন্তু টাকা কিন্তু ঢুকে গেছে। তাই তোমরা কিন্তু অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে চেক করে আসো তোমাদের এই ওয়াইসি স্কলারশিপের টাকা ঢুকেছে কিনা, অতি অবশ্যই ব্যাংকটা কিন্তু চেক করো তোমরা, ঠিক আছে। এখন যাদের ওয়াইসি স্কলারশিপে কোনো রকম টাকা কিন্তু পাওয়া হয়নি বা ঢুকেনি, কোনো রকম এসএমএসও কিন্তু টাকাটা আসেনি, তোমাদের কি করলে টাকা পাবে সেটাই তোমার সামনে বলবো। এবং তোমরা সর্বপ্রথম এই ওয়াইসি স্কলারশিপে পোর্টালে চলে এসো এবং আসার পরে তোমরা এদের নিচ দিক কল করো এবং নিচ দিক কল করার পরে তোমরা এখানে দেখতে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান সিম্পলি ক্লিক করো। সিম্পলি ক্লিক করার পরে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে এবং নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করো। এই ধরনের একটা পেজ তোমার সামনে ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, এখানে তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটা পেয়ে যাবে। তোমরা যখন অনলাইন করেছিলে সেখানে দেখবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আছে, সেটা দেখে লিখবে। এবং অ্যাপ্লিকেশান ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টটা অটোমেটিক চুজ করা থাকবে এবং সিজনটা 23-24 করে নেবে। এবং দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটা, এই ক্যাপচার কোডটা এই ঘরটা দেখে তোমরা ফিল করে নেবে সমস্ত কিছু বস করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাস সিম্পলি ক্লিক করবে। সিম্পলি ক্লিক করার পরে তোমার সামনে এই ধরনের একটা পেজ কিন্তু ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ
তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে তার নাম পাবে, অ্যাপ্লিকেশন সেন্টার লক থাকবে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটি হচ্ছে এই দেখছো আধার স্ট্যাটাস এনপিসিআই অ্যাক্টিভ থাকতেই হবে, এবং ডেমো অথেন্টিকেটেরা সাকসেস থাকতেই হবে, এবং লাস্ট লক ডেট সেটা দেখাবে, এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে দেখাবে। যেটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা এখানে তোমরা হচ্ছে এই আধার এনপিসিআই অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিকেটেরা সাকসেস যদি না থাকে তুমি তাহলে কিছু তো এই 2023-24 এই ওয়াইসি স্কলারশিপতেও কিন্তু টাকা পাবে না। এই দুটো ঠিক তোমাদেরকে থাকতেই হবে, নচেত কিন্তু তুমি কিন্তু টাকা কিন্তু পাবে না। এবং বাকি যে জিনিসগুলো রয়েছে নাম দেখতে পাচ্ছ, ইন্স্যুরেন্স, তোমার শিক্ষা প্রতিষ্ঠান কত তারিখে লক হয়েছে, সমস্ত কিন্তু ডিটেলসটাই কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এই দুটো কিন্তু মেন এখানে কিন্তু জায়গা, এই দুটো কিন্তু সাকসেস যদি থাকে তাহলে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। এরপরে তোমাদের এই দুটো ঠিক হওয়ার পরে যে ধরনের স্ট্যাটাসটা তোমাদের সামনে আসবে, এই ধরনের একটা স্ট্যাটাস আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমার ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান স্ট্যাটাস, এবং ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু অ্যাপ্রুভ থাকবে, এবং ভেরিফাই বা অ্যাপ্রুভ যে কোনো দুটোর মধ্যে একটা থাকবে, মানে ভেরিফাই করে দিচ্ছি তোমার ডিস্ট্রিক্ট থেকে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট স্ট্যাটাস আপডেট অন, মানে তোমার ডিস্ট্রিক্টে যে ভেরিফাই কখন করছে সেইটা কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখাবে ডেটটা। রিমার্ক ফর ডিস্ট্রিক্ট ওকে, মানে তোমার যে জেলা বা সেখানতেও সম্পূর্ণ ঠিকঠাক কিন্তু হয়ে গেছে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বা যেটা দেখালে তোমরা কিন্তু টাকা পাবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট। এই স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টে যে লেখাটা থাকতেই হবে সেটা হচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ড টু ব্যাঙ্ক। তোমরা নিচে ডেটটা দেখতে পাচ্ছ, পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ড টু ব্যাঙ্ক, নিচে ডেটটা দেখতে পাচ্ছ। এই ডেটটা যদি থাকে তাহলে কিন্তু তুমি 100% কিন্তু টাকা পেয়ে যাবে এই ওয়াইসি স্কলারশিপ 23-24-এ। দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ড টু ব্যাঙ্ক, এটা কিন্তু লেখা কিন্তু থাকতে হবে, নচেত কিন্তু তুমি টাকা পাবে না। আর এই ধরনের যদি লেখা থাকে তাহলে কিন্তু তুমি খুব শিগগিরই কিন্তু টাকা পেয়ে যাবে, যেহেতু টাকা ঢুকতে কিন্তু আরম্ভ করে দিয়েছি, ঠিক আছে। পেমেন্ট ফাইল জেনারেটেড হওয়ার পরও এবং সেন্ড টু ব্যাঙ্ক লেখা আছে, এরপরও তোমার যদি টাকা না ঢোকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা হেল্প নাম্বার, এই হেল্প নাম্বারে কল করে তোমরা জানতে পারো। এখানে দেখতে পাচ্ছ ওয়াইসি স্কলারশিপের হেল্প নাম্বার তোমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা সিম্পলি তোমরা কল করবে, তারা বলে দিতে পারবে যে টাকাটা কিন্তু ঢুকতে এতক্ষণ দেরি হচ্ছে। তো তোমরা এই হেল্প নাম্বারে কল করে কিন্তু জানতেই পারো। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমার সামনে সেটি হচ্ছে যে তোমরা অতি অবশ্যই ব্যাঙ্কটা চেক করবে, এবং তোমার যে আধার কার্ডে সাথে যে সমস্ত ব্যাঙ্ক খোলা আছে যেমন পেটিএম ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এইগুলো কিন্তু একবার চেক করে নেবে। সেখানে যদি হয়তো টাকা তোমার ঢুকে গেছে, কোনো কারণে তোমার ব্যাঙ্ক বন্ধ ছিল, সেখানে কিন্তু থ্রু কিন্তু ঢুকে যাচ্ছে। আরেকটা জিনিস তুমি বুঝতে পারলে এখানে কিন্তু 40% টাকাও ঢুকছে এবং 60% টাকাও ঢুকছে। একটা দেখতে পারলে 4788 টাকা, একটা হচ্ছে 2988 টাকা, মানে তোমরা বুঝতে পারছো দুটো টাকায় কিন্তু ক্রেডিট হচ্ছে। তাই তোমাদের সবাই টাকা পাবে, কেউ টাকা পেতে বাকি থাকবে না, সবাই টাকা পেয়ে যাবে। এই ছিল একটি ছোট্ট আপডেট তোমার সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।